গঙ্গা স্নান বা পুণ্য স্নানের মধ্য দিয়ে কলাপাড়ার কুয়াকাটায় শেষ হয়েছে রাস পূজা। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। বুধবার ভোর 5:30টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দূর্বা, হর্তকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে সনাতন নারীরা। এ সময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানের পাশাপাশি মাথা নেড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাস পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এই উৎসব উপলক্ষে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম মন্দিরে 5 দিন ব্যাপী চলবে রাসমেলা। আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানায় পুলিশ, নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশের সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল। সারা রাত্রি রাধাকৃষ্ণ মন্দিরে ছিলাম। এই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম। সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, হ্যাঁ এই কামনা করলাম। হ্যাঁ, রাস উপলক্ষে এখানে পুণ্য স্নানের জন্য আসছি, যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার সকল পরিবারের, আমার স্বামী, বাবা মা, ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি, এই মঙ্গল কামনা করে এখানে এসেছি পুণ্য স্নান করতে এবং স্নান করে ফেলেছি যাতে ঈশ্বর যাতে সবার মঙ্গল করে, এটাই কামনা করি। রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন। পাপ কাজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যায়। এখানে পুণ্য স্নানের জন্য আসছি, ঈশ্বরের কাছে প্রার্থনা যে মঙ্গল কামনার জন্য, তীর্থস্থান এটা, এর জন্য আসছি।